যে রাধা নাম নেয় তাহলে শ্রীকৃষ্ণচন্দ্রজু সঙ্গে সঙ্গে তার রেজিস্টার ছিঁড়ে ফেলেন। কত রেজিস্টার লিখা হওয়া ছিল অনন্ত জন্মের, সেটাকে তো নষ্ট করেই দেন অনুলিখা। আর এরপরে যা ঘটবে তা কলম দ্বারা লেখা হবে না। তাহলে সমস্ত সাধুদের দর্শন, সমস্ত শাস্ত্রের অধ্যয়ন, সমস্ত তীর্থের স্নানের ফল, এই সবের একটাই ফল ভগবত স্মৃতি। উঠতে বসতে চলতে ফিরতে তাদের হৃদয়ের স্পন্দন ও রাধা নাম একসাথে চলতে থাকে। जो धड़क रही है वो कह रही राधा राधा राधा। रोम रोम जब रग रग बोले तब कर स्वाद नाम को पावे। हर नस नाड़ी প্রত্যেক শিরা উপশিরা ও হাড়ের মধ্যে চোখামেলাজি সিদ্ধ সাধু, যার হাড় পর্যন্ত উচ্চারণ করে বিঠ্ঠলনাথ বিঠ্ঠল বিঠ্ঠল। তুকারামজি সিদ্ধ মহাত্মা এখানে চরণ রেখে দিতেন, সেই ভূমি বলতো বিঠ্ঠল বিঠ্ঠল বিঠ্ঠল। দেখো, নাম জাপক যে জিনিসটাকে ছুঁয়ে নেই এই জিনিসটাই মনে হয় উচ্চারণ করতে থাকে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ হরি হরি। তো জীবনের উদ্দেশ্য একটাই, যে আমাদের যাতে ভগবত স্মৃতি হতেই থাকে। এই জন্য একান্তে বসে রোদন করো, প্রেয়াজুকে খুশি করো এবং তার থেকে চাও যে আপনার চরণ প্রাপ্ত করতে পারি। যাতে অনেক মিথ্যা খেলার মধ্যে এখনো পর্যন্ত রাজি ছিলাম, এখন তো লাডলি কৃপা করো, জানি না কখন দেহ থেকে প্রাণ সরে যাবে। আর আপনি যদি প্রাপ্ত না হন তাহলে লসই লস, আর এই লস কখনোই পূর্ণ হবে না। এখন আমরা জানি না আমাদের মনুষ্য জন্ম আবার পাবো কি পাবো না। কে প্রতিজ্ঞা করবে, কেই বা এই দায়িত্ব নেবে যে আমাদের পরবর্তী জন্ম মনুষ্য জন্মই হবে, আমরা সেই জন্ম পেয়েও সাধন করব, ভজন করব। তো আমাদের মনুষ্য জন্মই পেয়েছি শুধু ভগবত সাক্ষাৎকার করার জন্য। যদি ভগবত স্মৃতিবিহীন জীবন, তাহলে সেটার কোনো মাহাত্ম্য নেই। তুমি যে কোনো ধার্মিক কৃত্য এখানে করে নাও না কেন, সেটার তুমি পুণ্য লাভ করবে এবং পুণ্য শেষ হলে আবার এই চক্র। তো এই স্বর্গাদি সুখও একটি স্বপ্নের মতো। उमा कहो में अनुभव अपना सत हरि भजन जगत सब सब ये सब এই সব কিছুই স্বপ্নিক।